সুইজারল্যান্ড যেতে লাখ টাকা খরচ করতে হবে না। পাশের দেশ ভারতেই রয়েছে পৃথিবীর স্বর্গ অন্বেষণের জন্য কাশ্মীরের এমন পর্যটন স্পট। বিশাল আকৃতির পাইন ও চীনা গাছ, বরফে ঢাকা জাফরান ক্ষেত, ফসলের জমি আর রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা। Very much expensive place, but beautiful. People stay here, people love here. দূরের পাহাড়গুলো দবদবে সাদা, পাহাড়ি ঝর্ণা দ্বারা পাথর বেয়ে আশ্রে পড়ছে ঐতিহাসিক জিলাম নদীতে। কাশ্মীরের সব গেঞ্জাম মূলত এই অনন্তনাগ থেকেই শুরু হয়। স্থানীয় ভাষায় পেহেলগাম শব্দের অর্থ ভেড়াওয়ালাদের গ্রাম। এক সময় ভেড়া ও বকরি চড়ানো ছিল এখানকার মূল বাসিন্দাদের আদি পেশা। পাহাড়ি এ দরিদ্র মুসলিম সম্প্রদায়কে গুজারও বলা হতো। তারা বিভিন্ন মালিকের কাছ থেকে ভেড়া ও বকরি চড়ানোর জন্য নিত এবং গ্রীষ্মকাল জুড়ে সেগুলো সেখানে চড়াতো। শীতের শুরুতে আবার মালিকের কাছে ফেরত দিয়ে দেয়। এই হলো সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাৎসরিক কাজ। তবে পেহেলগাম এখন আর গুজারদের এলাকা নয়, এটি এখন দেশি বিদেশি পর্যটকদের সময় কাটানোর দারুণ এক গন্তব্য। অগণিত প্রকৃতি প্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অতিবাহিত করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তীব্র তুষারপাতের কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে যায়, অনেক হোটেল বন্ধ হয়ে যায়। তবে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এর আগমন ঘটে এবং গ্রীষ্মকালীন পেহেলগাম বেশি সুন্দর থাকে। ঘোড়ার কারখানা, পার্কিং এখানে, পার্কিং এখানে, এখানে পার্কিং। আমরা প্রায় চলে এসেছি, এখান থেকেই আমাদের মিনি সুইজারল্যান্ড উঠবো। এই যে এখন ঘোড়ার পিঠে চেপে আমরা কিন্তু যাবো। এই তুই কিন্তু আমার ছবি নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার পিঠে চেপে আমরা যাবো। ঘোড়ার পিঠে চেপে হাজার হাজার ঘোড়া হবে। এই একটু বার্গেনিং করে নিতে হবে এখানে, তাহলে কিন্তু বেশি নিয়ে নিবে।